হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসি ফারজানা ব্লগসের আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি ফারজানা। গত যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেটা ছিল গত বুধবারের ভিডিও, আর আমি ভিডিওটা কালকে ছাড়লাম কারণ ওই ভিডিওটা আমার এডিট করা ছিল, আমি এসে এডিট করতে পেরেছিলাম, বাট নেটের প্রবলেম আর বিয়ে বাসায় একই ওয়াইফাই অনেকজন চালাচ্ছিল, এই জন্য নেট একদমই পাচ্ছিলাম না, আমি ভিডিও ছাড়তে পারিনি। বাসা আসার পরে ঠান্ডা মাথায় একটা একটা করে সব এডিট করে ভিডিও ছাড়ছি। যারা আমার লাইভ দেখেছেন তারা হয়তো বা বুঝতে পেরেছেন, আর যারা নতুন তাদেরকে বলবো প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন, ভিডিও জুড়ে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন। আর এটা যেহেতু গত বৃহস্পতিবারের ভিডিও, মানে হলুদ সন্ধ্যা, আমরা মেহেদি সন্ধ্যায় আসছিলাম, এটা হলুদ সন্ধ্যায় সকালে আমরা খাওয়া দাওয়া করে নেই সবাই সবার মতো। যারা একটু মধ্যবয়স্ক তারা দুপুরে রান্না বান্না নিয়ে ব্যস্ত। ভিডিওতে দেখতে পেলেন তারা সকালের খাবারে সবজি কাটছে, দুপুরের খাবারের। তো আমরা সকালে নাস্তাটা করে নিই সবাই মিলে, তারপরে বাসার সামনে ফুপির পুরো বাসাটা এত সুন্দর, গাছে দেখি করল্লা ধরেছে। আর আমার গাছের ফল অনেক, করল্লা যদিও আমি খুব একটা পছন্দ করি না, না খেলেও ছিটতে আমার খুব ভালো লাগে, কারণ গাছ থেকে পেড়ে খাওয়া যে কোনো ফল বলেন সবজি বলেন অসাধারণ লাগে, আমার কাছে মনে হয় ভালো লাগে, আর টাটকা টাটকা খেতে তো ভালোই লাগে। আমি আমার ননদিনী বড় ননদ মিলে আমরা বাসার চারিপাশটা একটু ঘোরাঘুরি করি। তো দেখি যে বউ ভাতের জন্য চোলা খরা হচ্ছে, আর আজকের জন্য যেহেতু আজকে হলুদ সন্ধ্যা, এই বিরিয়ানি বা মুরগির মাংস দিয়ে কি ওগুলো রান্না করবে, আমি আসলে জানি না মেনুটা কি আর রান্না হবে। তো ওইগুলো রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে, চুলা খরা হচ্ছে, আমরা বাসার আশেপাশটা ঘুরে ঘুরে দেখি। আর বউ হিসেবে আসলে একদমই বাসার বাইরে বের হওয়া হয় না, আর এবার এসে অনেক মজা করেছি। আপনারা আমার ভিডিও জুড়ে থাকলেই নতুন নতুন কিছু দেখতে পাবেন ভিডিওতে, আমি আশা করছি যে আপনাদের ভালো লাগবে। অনেকক্ষণ পুকুর পাড়ে বসে থাকার পরে দেখি যে স্টেজটা সাজাচ্ছে, তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি, তো আমি ভিডিও করে নেই। ভিডিও করে নেওয়ার পরে কিছুক্ষণ আমরা বসে থাকি, তারপরে যে যার মতো ফ্রেশ হয়ে নেই, কারণ রেডি হতে হবে। তো এর মাঝে মুরগিটা কুটে ধুচ্ছিল, আমি সেটা দেখলাম, আমার খুব ভালো লাগছিল। মুরগি রান্না হয়েছিল আজকে সন্ধ্যায়, হলুদ সন্ধ্যায়। আর তারপরে আমরা যে যার মতো করে ফ্রেশ হয়ে নিই, গোসল করে চুল টুল শুকিয়ে নিতে হবে, যেহেতু শাড়ি পরবো, একটা রেডি হওয়ার ব্যাপার আছে। তো এক এক করে সবাইকে রেডি করে দেয় আমার ফুপি শাশুড়ি। আর এই যে এদেরকে দেখতে পাচ্ছেন, এরা হাঁড়ি নিয়ে গীত গাচ্ছে আর এভাবে টাকা উঠাচ্ছে, আর কলসি নাই দেখে এরা হাঁড়িতে পানি নিয়ে এরকম মজা করছে। আমার দাদি শাশুড়ি, ফুপি শাশুড়ি সবাই মিলে আমরা অনেক মজা করি। আর এই দিকে দেখতে পাচ্ছেন আমার ননদিনী, আমার আরেকটা ননদের চুল স্ট্রেট করে দিচ্ছে। তারপরে যে যার মতো করে আমরা রেডি হব। আর এইগুলো হচ্ছে আমার ভাইয়ার, যে ভাইয়াটার বিয়ে, তার হলো ডালা সাজিয়েছে, খঞ্চা বলি এগুলোকে আমরা, অনেক কিছুর আয়োজন এগুলো নিয়ে আসে। আর এই যে কেকটা স্পেশালি বাসায় মেড করা। তারপর আমরা ভাইয়াকে এভাবে নিয়ে যাই বাইরে স্টেজে বসানোর জন্য। তারপরে ভাইয়াকে ক্ষীর খাওয়ানো হয়, কেক কাটা হয়, কেকটা কিন্তু পরে আমরা সকলে মিলে ভাগ করে খাই, এটা বিয়ের রাত্রে অনেক মজা হয়, আনন্দ হয়। তারপরে নাচ গান হয়, আর আমি নাচ গানের ভিডিওটা শো করলাম না কারণ কপিরাইট পড়ে যাচ্ছে গানের জন্য, আর এটা আপনাদের সামনে আমি দেখালাম না মিউজিকের সমস্যার জন্য। আর আজকের ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অনেকেই আছেন যারা আমার পুরো ভিডিও দেখেন না, আমি কিন্তু আপনাদের পুরো ভিডিও দেখি। কোনো ভিডিও যদি 15 মিনিট হয় 15 মিনিটে দেখি, 20 মিনিট হয় 20 মিনিটে দেখি। আমি শুনেছি যে অনেকেই আছে যারা 5 মিনিট দেখে দিয়ে ছেড়ে দেয়, আমি কিন্তু এই কাজটা করি না। আপনারা একটু চিন্তা করে দেখেন তো, অনেকে আছেন যে 20 মিনিট ভিডিও বানান, অনেকে আছে 9 মিনিট, এগুলো কিন্তু দেখা ফোনের উপরে অনেক চাপ পড়ে যায়। তো বারবার করে একটা রিকোয়েস্ট করব, প্লিজ স্টে কানেক্ট মাই ভিডিও। আমি সবসময় রিকোয়েস্ট করব যে আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকেন, ভালোবাসা দেন, পাশে থাকেন, তাহলে এগোতে পারবো। আমি আপনাদেরকে সাপোর্ট করে যাব, আর আপনারা একটু সাপোর্ট করলে আমি সামনে যেতে পারবো, কারণ আমার ভিডিওতে ভিউ কম আর ওয়াচিং টাইমও কম। তো আমি এটা বুঝতে পারি যে আপনারা কি আমার ভিডিও দেখেন না। তো এতটুকু রিকোয়েস্ট করব, যারা আমার নতুন বন্ধু চ্যানেলে আসবেন সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিও দেখবেন অনেস্টের সাথে। আমিও আপনাদের ভিডিও দেখি আর সবসময় থাকবো। অনেকে আছে আমি শুরুতে কমেন্ট করে দেই, কারণ আমি ব্যস্ত থাকি, কাজের ফাঁকে ফাঁকে আপনাদের ভিডিও দেখি, কিন্তু দেখি। আর এই যে যে নাচছে সেটা হলো আমার ননদিনী, যমজ ননদিনী, এরা এত সুন্দর নাচে, দেখতেই পাচ্ছেন, খুব ভালো লাগে। আর অনেক কিউট। আমার বরের বিয়েতে এরা নাচতে পারেনি, তখন অনেক ছোট ছিল, কিন্তু এরা সব বিয়েতে নাচার জন্য আগে প্রস্তুতি হয়ে যায়। তো আমার ভিডিওর সঙ্গে থাকেন, আস্তে আস্তে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে যেটা আপনাদের ভালো লাগবে। আর আজকে
এই পর্যন্তই। পাশে থাকবেন। ভিডিওর কোনো অংশে ভালো না লাগলে অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আপনাদের একটি কথা বলা হয়নি, এখানে এসে কিন্তু আমরা খেজুরের টাটকা টাটকা রস খেয়েছি, আর খেজুরের রসটা অসাধারণ ছিল। আর আমরা রোজই সকালে খেজুরের রস খেতাম, আমাদের জন্য স্পেশালভাবে খেজুরের রসটা পাতা হতো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।